হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 4166টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, ইতিপূর্বেই এই মাসে নভেম্বর মাসে 10,000 প্লাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক হিসাবে প্রাইমারিতে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে যে কোনো খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি যে পদের নাম হলো সহকারী শিক্ষক, যেখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, বেতন গ্রেড 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু এটি নির্ধারিত আছে। এবং আপনারা জানেন, পূর্ববর্তী ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে এই 11তম গ্রেডের জন্য একটা প্রস্তাবনা কিন্তু দেওয়া আছে মন্ত্রণালয়ে। আশা করি সেই প্রস্তাবনাটা বাস্তবায়িত হবে। তো বয়স সময়সীমা 30শে নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স সময়সীমা 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 এবং 5 স্কেলে 2.8 থাকতে হবে। স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কিন্তু আপনারা কোথাও আবেদন করতে পারবেন না। আবেদন গ্রহণ শুরু হবে 14ই নভেম্বর থেকে সকাল 10টা থেকে, অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং শেষ হবে 27শে নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আপনারা dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পূরণ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পরে অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা একটা প্রিন্ট কপি হাতে নিয়ে সুন্দর করে দেখবেন যে আপনাদের তথ্যগুলো নির্ভুল আছে কিনা। যদি থাকে তাহলে সেই অ্যাপ্লিকেন্ট কপিটি বাদ দিয়ে দেবেন, নতুন করে আবার আবেদন করবেন। করার পরে যদি দেখেন যে না, এই যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি তথ্য নির্ভুল এবং সঠিক হয়েছে, তাহলে সেই অ্যাপ্লিকেন্টের বিপরীতেই আপনারা টাকা জমা দিবেন। এবং আপনাদের টাকা জমা দেওয়ার পরে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, সেটি অবশ্যই অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এবং দেখা যাচ্ছে যে অফেরতযোগ্য 100 টাকা কিন্তু আবেদন ফর্মের ফি দেওয়া আছে, যেটির সার্ভিস চার্জ 12 টাকা। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের এই ফিটা পরিশোধ করতে হবে। এবং ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা সংরক্ষণ করেন না বা হারিয়ে যায় বা মনে থাকে না, সেক্ষেত্রে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য আপনাদের খুব সহজে বর্ণনা করে আমাদের এই ইউটিউব চ্যানেলেই কিন্তু একটি ভিডিও দেওয়া আছে। আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন। এবং আরও বিস্তারিত যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা সুন্দর করে পড়বেন। আমি খুব আস্তে আস্তে কিন্তু ভিডিওটি স্ক্রল করতেছি, আপনারা সুন্দর করে দেখে পড়ে তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। এখানে সুন্দর একটা ক্লোজ দেওয়া আছে, দেখবেন যে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও কি কি কাগজপত্র, ছবি, সার্টিফিকেট, কোটাধারীদের জন্য কি দরকার, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে কি হবে, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রে কি সত্যায়িত ফটোকপি লাগবে কিনা, এই যে বিস্তারিত কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। এছাড়াও লিখিত মৌখিক পরীক্ষায় কোনো টিএডিএ দেওয়া হবে না। যদি কর্তৃপক্ষের কিন্তু ক্ষমতা বলা আছে যে কোনো রকম জালিয়াতি বা কোনো সমস্যা হলে কিন্তু এই বাতিল করে দিতে পারবে এই নিয়োগ বিধিমালাটি। তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিচ্ছি যে এইখানে সুন্দর করে একটু মনোযোগ সহকারে শুনবেন যে নিম্নলিখিত বেতন স্কেলে নিয়োগের জন্য 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য কিন্তু। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সুস্থতা ও সফলতা কামনা করে শেষ করব। তার আগে বলে নিই যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থের জন্যই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।